হঠাৎই অধীর চৌধুরী নরসিংপুর রেল ব্রিজ পরিদর্শনে গেলেন। সেখানে বিজেপির সমর্থকেরা তাকে কালো ফ্ল্যাগ এবং অধীর চৌধুরী গো ব্যাক, অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান তোলে। হতভম্ব হয়ে যায় নরসিংপুরের মানুষ। সারা জীবন অধীর চৌধুরী খোলা জলে মাছ ধরতে ভালোবাসে, এবারও তাই করতে গিয়েছিল। এবার খানিকটা বাদ সাধল বিজেপির কর্মীরা, কিন্তু এত কিছু বলার করার পরও একবারটি ওই বিজেপির সমর্থকই বলুন আর অধীর বাবুই বলুন, বুকে হাত দিয়ে বলুন তো, সত্যিকারের এই নরসিংপুর রেল ব্রিজের জটটা কে খুলেছে? সেই মমতা ব্যানার্জি সেই দিন বহরমপুরের রবীন্দ্র সদনের প্রশাসনিক মিটিংয়ে তিনি কড়া ভাষায় বলেন, প্রশাসনের কর্তা ব্যক্তিদের যে কোনো মূল্যে নরসিংপুরের রেলের জট কাটাতে হবে। তাহলে আজ কি এই নরসিংপুরের ওপর দিয়ে ঝিকঝিক আওয়াজ করে ট্রেন চলতো? বহরমপুর লোকসভার সাংসদ তিনি নাটক করে গুছিয়ে বলছেন, রেলের জেনারেল ম্যানেজার আমায় ডেকেছিল, তাই আমি এসেছি। আমি পাবলিক অ্যাকাউন্ট বোর্ডের চেয়ারম্যান, তাই আমি এসেছি। এতদিন কোথায় ছিলেন? যখন আপনি রেলমন্ত্রী ছিলেন তখন তো একবারও নরসিংপুর আসেননি, নরসিংপুরের মানুষের অভাব অভিযোগের কথা শোনেননি। আমি জানি না কারা এগুলো বলছে, আমার জানা নাই। আমি এখানে এসেছি চেয়ারম্যান হিসাবে, আমি এখানে ভিজিট এসেছি, সরকারি ভিজিট এটা। তাই রেলের দপ্তরের লোকরা আমার কাছে এসছে, জেনারেল ম্যানেজার, ডিআরএম তারা আমার সঙ্গে এসছে, কমার্শিয়াল ম্যানেজার তারা আমার সঙ্গে এসছে, কারণ এটা সরকারি প্রোগ্রাম, এটা কোনো পার্টির প্রোগ্রাম নয়। পার্টির প্রোগ্রাম হলে তাহলে রেলের দপ্তর তো আমার না, রেলের দপ্তর বিজেপির মন্ত্রী, তার মন্ত্রকের লোক কেন আমার সঙ্গে আসবে? কারণ এটা একটা ব্যবস্থা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, তার আমি চেয়ারম্যান, সেই চেয়ারম্যান হিসাবে তারা আমার কাছে আসতে বাধ্য, তাই তারা এসছে। এই দাদা বিক্ষোভ যারা দেখাচ্ছে, এটা কি কারা গরু ছাগল কথা কি করছে আমার তো জানা নাই। কোথায় ছিল জানি, আমি দেশের সরকারি কাজের ভাই, ব্যাপারটাই কেউ বুঝছে না। নরসিংপুর রেল ব্রিজ তাহলে চালু হবে কি মনে হচ্ছে? যতদিন চালু না ততদিন আমার লড়াই চলবে।